পনির ফ্রাই তো অনেকেই খেয়েছো বা বানিয়েছো, কিন্তু কাঁচা আম দিয়ে ট্রাই করেছো কখনো? বিকেলের আড্ডা হোক বা বৃষ্টির সন্ধে, এর চেয়ে পারফেক্ট স্ন্যাক্স আর হয় না। চলো ঝটপট বানিয়ে ফেলি। প্রথমে নিয়েছি 200 গ্রাম পনির। এবার পনিরটা মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দুভাগ করছি। একটা ভাগ নিলাম, এটাকে পাতলা স্লাইস বানানোর জন্য মাঝখান থেকে কেটে নিচ্ছি। স্লাইসগুলো মেপে একদম সমান করতে হবে না, তোমরা জাস্ট পাতলা করে কেটে নিও, এটাই খেয়াল রাখবে। আমিও একদম মেপে কাটছি না, দেখো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে অন্য হাফটাকেও মাঝখান থেকে কেটে নেব। স্লাইসগুলো পাতলা করেই কাটতে হবে, কারণ কাঁচা আমের কোটিংটা আমরা পনিরের উপরে দেব। আমার একটা স্লাইস একটু মোটা হয়েছিল, তাই ওটাকে আবার মাঝখান থেকে কেটে পাতলা করে নিয়েছি। তোমাদেরও যদি কোনো স্লাইস মোটা লাগে, তাহলে সেম ভাবে মাঝখান থেকে কেটে বানিয়ে নেবে। ব্যাস, আমাদের পনির স্লাইস করা হয়ে গেল। এবার দেখে নিই আর কি কি লাগছে। এখানে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, তার সাথে সামান্য পুদিনা পাতা, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, আর একটা ছোট সাইজের আম টুকরো করে কেটে রেখেছি। এবার আসি মিক্সারের কাজে। দেখো, আমি কিন্তু সব একসাথে মিক্সিতে দিচ্ছি না, কারণ আমার এই পুরো ধনেপাতা বাটাটা লাগবে না। আমি শুধু 2 চামচ নেব। তাই প্রথমে মিক্সার জারে ধনেপাতা, সামান্য পুদিনা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা আমি একটা বাটিতে তুলে রাখবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু সব একসাথেই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার সেই একই মিক্সার জারে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে কাঁচা আমের পেস্টটা পুরোটাই ঢেলে নিচ্ছি। তার মধ্যে 2 টেবিল চামচ ধনেপাতার লঙ্কা পেস্টটা যোগ করে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য টকটা ব্যালেন্স হয়ে যাবে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস, আমাদের কাঁচা আমের চটপট কোটিংটা রেডি, সাইডে রেখে দিচ্ছি। এই কোটিংটাই এবার পাতলা পনিরের স্লাইসগুলোর গায়ে মাখাবো, কিন্তু তার আগে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটা বাটিতে নিয়েছি 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী নুন, আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে স্লারি পেস্ট বানিয়ে নিচ্ছি। বেশি পাতলা করব না, এই যে এরকম হলেই হবে। ব্যাটার হয়ে গেল, এবার পনিরগুলোকে কোট করে নিই। চলো, এবার একটা স্লাইসের এক পিঠে চামচ দিয়ে কাঁচা আম আর ধনেপাতার চাটনিটা মাখিয়ে দিচ্ছি এইভাবে। চাটনি মাখানোর দিকটায় শুকনো বিস্কুটের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি। এটা করছি কারণ পনির স্লাইসটা ময়দার গোলায় ডুবালে চাটনিটা যাতে ধুয়ে না যায়, সেই জন্য বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। এই বিস্কুট গুঁড়োটা চাটনিটাকে ধরে রাখতে সাহায্য করবে, ভাজার সময় বেরিয়ে আসবে না। এবার ময়দার গোলায় পনির স্লাইসটা ডুবিয়ে দিচ্ছি। ময়দার গোলায় ডোবানো হয়ে গেছে। এবার দুপাশটা বিস্কুট গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি।
পরের স্লাইসটাও একদম একইভাবে করব। প্রথমে এক পিঠে চাটনি সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। এইভাবে চাটনি মাখানো হয়ে গেলে ঠিক একইভাবে আরেকটা পনিরের স্লাইস নিয়ে নিচ্ছি। উপরে কাঁচা আম, ধনেপাতা, লঙ্কার চাটনিটা দিয়ে দিচ্ছি। তার উপরে বিস্কুটের গুঁড়োটা চেপে চেপে বসিয়ে দিলাম। এবার ময়দার গোলায় ডুবিয়ে দুপাশে আবার বিস্কুট গুঁড়ো কোট করে নিলাম। ব্যাস, বাকি পনির স্লাইসগুলো সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি। এইভাবে সব স্লাইসগুলো কোট করে নিলাম। এবার এই থালাটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো 15 মিনিটের জন্য। তোমার হাতে টাইম না থাকলে ডাইরেক্ট ভেজে নিতে পারো। 15 মিনিট হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিলাম। তেলটা মিডিয়াম গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার চাটনি কোট করা পনিরের স্লাইসটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এপিট ওপিট 2 থেকে 3 মিনিট করে ভেজে নিচ্ছি। এক পাশ হালকা সোনালি হলে উল্টে দিচ্ছি। কালারটা যখন এইরকম ব্রাউন হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। ব্যাস, এইভাবে বাকি পনিরগুলো ভেজে নিচ্ছি। আমাদের কাঁচা আমের পনির ফ্রাই একদম রেডি। আমি এখানে সার্ভ করছি কাসুন্দি আর টমেটো কেচাপের সাথে। বাইরে একদম ক্রিস্পি, ভেতরটা নরম, টক ঝাল মিষ্টি কম্বো। তোমরা অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।